সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে। কেউ আমার ভালো উন্নয়ন করবে না, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমার সকলের জন্য আমার প্রথম কথা, তুমি তোমার অতীতকে আজ থেকে ভুলে যাও। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। অতীতে কি হয়েছে, একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম, প্রেম করেছিলাম, আর ভুলতে পারছি না, ভুলে যাও। এই দুনিয়াতে করে ভালোবেসে মায়া করে কোনো লাভ নাই যুবক ভাইরা। এই দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, মিথ্যাবাদীর দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া। যাকে যত মায়া করবা সে তোমাকে তত বড় বাঁশ দিয়ে বিদায় হয়ে যাবে। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। মনে রাখো, তোমরা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন জেলে আছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনেছেন? আগে একজন ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। অনেক ফেমাস মানুষ তিনি একটা কথা বলেন, আমি জাস্ট তার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বলেন अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি জীবনের ভুলগুলো বুঝতে চাও, যে জীবনে কি ভুল করেছি, অতীতের দিকে তাকাও, শিক্ষা নাও, বুঝে ফেলো। আর যদি জীবনটাকে সুন্দর করে লিড করতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, বর্তমানকে তোমার সুন্দর করতে হবে, ঠিক কিনা বলো? অতএব আজ থেকে অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে ভাববা, বর্তমানকে সুন্দর করবা। নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য কথা। আর দুইটা বলেই তাফসীরে ফিরে যেতে চাই। সেকেন্ড কথা যুবকদের জন্য, মেয়ে মানুষ বড্ড ধোঁকাবাজ, কথায় রাগ করবা না, সত্যি খুব ধোঁকাবাজ এরা। মেয়েদের ছলনা, আগে কথা বলি, লেট মি টক, এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ইয়ে তো মুঝে হি মোহাব্বত করতি, এত সোজা? মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, লেকিন জব শাদি কা ওয়াক্ত আতা হে মেরে দোস্ত, পয়সা ওয়ালা মুঝে চাহিয়ে চাহিয়ে। অতএব মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবে না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত। 2 নাম্বারে এসে, জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোনো সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও, তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? মেয়েদের পাল্লাই পড়ো না। আল্লাহ হেদায়াত দান। যায় নাকি যায় না? না, আপনার হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই। এই বন্ধু বান্ধব, প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না মুরব্বীরা, আপনাদের পায়ে ধরে মাফ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা, যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে, দেখবা বাপ এবং মা ওই 2 বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন বাপ মা বেশি হয়ে গেছে, তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না। এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক কিনা বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও। তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো।
গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে। নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে, কেউ আমার ভালো উন্নয়ন করবে না। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল